লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নাই, আল্লাহর কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো মা নাই, কোনো বাবা নাই, আল্লাহর স্ত্রী নাই। আল্লাহ এক, একজনের জন্যই তো পৃথিবী টিকে আছে এবং তিনি এমন ক্ষমতাধর, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি যখন যার যা প্রয়োজন তখন তা পৌঁছে দিতে পারেন। এজন্য তিনি একটা নাম রেখেছেন, তার সিফাতি নাম, তার নাম হলো রব, যিনি করবেন সব। তার নাম কি? যার নাম রব তিনি করবেন সব। রব মানে কি? রবের পরিচয় জানুন। রব কাকে বলে? রবের পরিচয় শিখতে হবে, আমাদের জানতে হবে রব কাকে বলে। রব বলা হয় ওই স্রষ্টাকে, ওই মালিককে, ওই অধিপতিকে, যে অধিপতি যখন মানুষের যা প্রয়োজন, পুরো পৃথিবীবাসীর সৃষ্টিজীব, শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, গরু ছাগল নয়, পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, কীট পতঙ্গ থেকে নিয়ে, মৎস্যজীব থেকে নিয়ে, পশু পাখি থেকে নিয়ে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে, বিষাক্ত যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর যিনি রিজিকের যে সমস্ত যে সময় যার যা প্রয়োজন পড়ে, ওই সময় ওই জিনিসই তার নিকট পৌঁছায় দেন, যিনি, তার নামে হল রব। এজন্য আল্লাহ স্পষ্টই ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, হে মুমিন বান্দারা শুনে রাখো, তোমরা রিজিকের জন্য দুনিয়ায় দৌড়াও, রিজিকের জন্য মানুষের দ্বারস্থ হও, রিজিকের জন্য কবর বানাও, পূজা করো, সিজদা করো, আলোচনা করো। তোমরা রিজিকের জন্য কত শ্রম দাও, কেউ কেউ হাড় ভাঙা শ্রম দাও, দিন মজুরের কাজ করো। এই তুমি কি মনে করো তোমার সারাদিনের খাটুনির কারণে তোমার টাকা আসে? তুমি কি মনে করে থাকো সারাদিন তোমার অটোটা চলেছে জন্য তোমার ঘরে টাকা এসেছে? তুমি কি মনে করে থাকো তোমার সন্তান, তোমার ভাই বিদেশের জমিনে থাকে এজন্য তোমার ঘরে টাকা আসে বিদেশ থেকে, আর তুমি এটা ভেঙে ভেঙে খাও, এই টাকা খরচ করে করে খাও, এটা মনে করে থাকো? না না, এটা মনে করার কোনো সুযোগ নাই। এমন তো কত মানুষ আছে কামাই করতে গিয়ে, রোজগার করতে গিয়ে মারা যায়। এমন তো কত গাভী আছে, গাভী দিয়ে তুমি চলো। এমন কত গাভী আছে গাভীর বাচ্চা দিতে গিয়ে মারা যায়, দুধ দহন করে এমন বাচ্চা ও বাছুরও মারা যায়, এমন গাভীও মারা যায়। তাহলে গাভীর কি কোনো ক্ষমতা আছে? গাভীর কোনো ক্ষমতা নাই, গাভীর কোনো সামর্থ্য নাই, ক্ষমতা নাই। আল্লাহ স্পষ্টই ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই পৃথিবীতে যত দাব্বা আছে, যত প্রাণী আছে, সমস্ত দাব্বা, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক, আমি রব। সব প্রাণীর যত সৃষ্টিজীব আছে, পশু পাখি থেকে নিয়ে, কীট পতঙ্গ থেকে নিয়ে, মানব দানব জিন জাতি যত কিছু আছে, সব কিছু রিজিকের দায়িত্ব আমি আল্লাহ এই সব কিছু রিজিকে পৌঁছে দিব। আমার সাথে কোনো শরীক নাই, অংশীদারিত্ব নাই, আমার সাথে কারো অংশীদারিত্ব চলে নাই। ঘোষণা আপনি দিয়ে দিন। আল্লাহ আরো স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ থাকতো, আল্লাহ ছাড়া যদি আর কোনো স্রষ্টা থাকতো, তাহলে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতেন। এই পৃথিবী ধ্বংস হয়ে যাইতো, এই পৃথিবীটা পুরো ধ্বংস হয়ে যাইতো, ফানা হয়ে যাইতো, এই দুনিয়া টিকে থাকতো না। কারণ আল্লাহ আল্লাহ ঝগড়া লাগতো, আল্লাহ বলতো, এক আল্লাহ বলতো আজকে সূর্য থাকবে, আরেকজন বলবে আজকে না সূর্য থাকবে না, আজকে বৃষ্টি হবে। এভাবে ঝগড়া করতো। কেউ বলবে আজকে ঝঞ্ঝাবায়ু হবে, বিকট প্রলয় হবে, মহাপ্রলয় হবে, ঝঞ্ঝাবায়ু হবে। আর কেউ বলবে না আজকে একবার নীরব থাকবে, নিরালা থাকবে, ফ্রেশ দিন থাকবে, আজকে আকাশে কোনো মেঘ হবে না, আজকে দিন একবারে স্বচ্ছ থাকবে। কেউ বলবে এই বান্দার এই হাজত, এই প্রয়োজন, আজকে প্রয়োজন পূরণ করতে হবে। আর কেউ বলবে না না, আজকে তার প্রয়োজন পুরা করা যাবে না।
কেউ বলতো এই বান্দাটা গুনাহ করেছে, নাফরমানি করেছে, বেঈমানি করেছে, আমার সহ্য হয় না, আমি একে শাস্তি নগদ দিয়ে দিব। আর কেউ বলতো না না, এই বান্দাকে সুযোগ দাও, সুযোগ দাও, দেখো সে ফিরে আসে কিনা। যেহেতু এমন সম্ভাবনা থাকতো, যদি ইলাহ ভিন্ন থাকতো, একাধিক থাকতো, তাহলে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাইতো, পুরো পৃথিবীটাই নিমিষের মাঝেই শেষ হয়ে যাইতো, খুদায় খুদায় দ্বন্দ্ব লাগে সব শেষ হয়ে যাইতো। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। কালিমায় সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নাই, আল্লাহর কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো মা নাই, কোনো বাবা নাই, আল্লাহর স্ত্রী নাই। আল্লাহ এক, একজনের জন্যই তো পৃথিবী টিকে আছে, এবং তিনি এমন ক্ষমতাধর, ওহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি যখন যার যা প্রয়োজন তখন তা পৌঁছে দিতে পারেন। এজন্য তিনি একটা নাম রেখেছেন, তার সিফাতি নাম, তার নাম হলো রব। যিনি করবেন সব, তার নাম কি? যার নাম রব তিনিই করবেন সব। রব মানে কি? রবের পরিচয় জানুন। রব কাকে বলে? রবের পরিচয় শিখতে হবে, আমাদের জানতে হবে রব কাকে বলে। রব বলা হয় ওই স্রষ্টাকে, ওই মালিককে, ওই অধিপতিকে, যে অধিপতি যখন মানুষের যা প্রয়োজন, পুরো পৃথিবীবাসীর সৃষ্টিজীব, শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, গরু ছাগল নয়, পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, কীট পতঙ্গ থেকে নিয়ে, মৎস্যজীব থেকে নিয়ে, পশু পাখি থেকে নিয়ে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে, বিষাক্ত যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর যিনি রিজিকের যে সময় যার যা প্রয়োজন পড়ে, ওই সময় ওই জিনিসের তার নিকট পৌঁছায় দেন, যিনি, তার নামে হলো রব। এজন্য আল্লাহ স্পষ্টই ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, হে মুমিন বান্দারা শুনে রাখো, তোমরা রিজিকের জন্য দুনিয়ায় দৌড়াও, রিজিকের জন্য মানুষের দ্বারস্থ হও, রিজিকের জন্য কবর বানাও, পূজা করো, সিজদা করো, আলোচনা করো। তোমরা রিজিকের জন্য কত শ্রম দাও, কেউ কেউ হাড় ভাঙা শ্রম দাও, দিন মজুরের কাজ করো। এই তুমি কি মনে করো তোমার সারাদিনের খাটুনির কারণে তোমার টাকা আসে? তুমি কি মনে করে থাকো সারাদিন তোমার অটোটা চলেছে জন্য তোমার ঘরে টাকা এসেছে? তুমি কি মনে করে থাকো তোমার সন্তান, তোমার ভাই বিদেশের জমিনে থাকে, এজন্য তোমার ঘরে টাকা আসে বিদেশ থেকে, আর তুমি এটা ভেঙে ভেঙে খাও, এই টাকা খরচ করে করে খাও, এটা মনে করে থাকো? না না, এটা মনে করার কোনো সুযোগ নাই। এমন তো কত মানুষ আছে কামাই করতে গিয়ে, রোজগার করতে গিয়ে মারা যায়। এমন তো কত গাভী আছে, গাভী দিয়ে তুমি চলো। এমন কত গাভী আছে গাভীর বাচ্চা দিতে গিয়ে মারা যায়, দুধ দহন করে এমন বাচ্চাও বাছুরও মারা যায়, এমন গাভীও মারা যায়। তাহলে গাভীর কি কোনো ক্ষমতা আছে? গাভীর কোনো ক্ষমতা নাই, গাভীর কোনো সামর্থ্য নাই, ক্ষমতা নাই। আল্লাহ স্পষ্টই ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই পৃথিবীতে যত দাব্বা আছে, যত প্রাণী আছে, সমস্ত দাব্বা, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক, আমি রব। সব প্রাণীর যত সৃষ্টিজীব আছে, পশু পাখি থেকে নিয়ে, কীট পতঙ্গ থেকে নিয়ে, মানব দানব জিন জাতি যত কিছু আছে, সব কিছু রিজিকের দায়িত্ব আমি আল্লাহ এই সব কিছু রিজিকে পৌঁছে দিব। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আপনাদের সামনে যে আলোচনা নিয়েছি, মা বাবার আর সন্তানের মাঝে যে সুন্দর সম্পর্ক, যে গভীর সম্পর্ক, এই গভীর সম্পর্কটা কখন বোঝা যাবে? আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন আল্লাহর সাথে কারো শরীক নাই, আল্লাহর
অংশীদার সাব্যস্ত করো না। বাবার সাথে সুন্দর ব্যবহার করো, বিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সাথে সুন্দর নম্র আচরণ করো, ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, তোমাদের মাঝে যখন তোমার পিতা অথবা তোমার মাতা বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদেরকে উফ বলো না, তাদেরকে রূঢ় কর্কশ ভাষায় কথা বলো না। ইসলাম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ স্পষ্ট এই শিক্ষা কোরআনে দিয়ে দিয়েছেন মানুষকে। মাকে উফ বলো না, বাবাকে উফ বলো না। এই মা তোমাকে জন্ম দিয়েছে, এই বাবা তোমাকে জন্ম দিয়েছে, কত কষ্ট করেছে। প্রখর দিনে রোদ যখন একেবারে গ্রীষ্মকালে প্রখর রোদের দিনে ছাতা ছাড়া বের হয়ে যায় না, আজকে তুমি ছাতা ছাড়া বের হও না সাহেব বাবু, তুমি প্যান্ট শার্ট পরে কোট পরে তুমি মাথার উপর ছাতা ধরে বের হও। আর এই প্রখর রোদের দিনে, এই প্রখর তেজস্ব রোদের দিনে তোমার বাবা খালি গা নিয়ে জমিতে ফসল বুনেছিল। তোমার বাবা মানুষের খেতে বদলে যাইতো, কামলা যাইতো। তোমার বাবা দিন মজুরের কাজ করে করে তোমাকে খাইয়ে পরিয়ে আজকে সাহেব বানাইছেন। তোমার বাবা খাইয়ে পরিয়ে তোমাকে আজকে বিদেশে পাঠাইছেন। তুমি বড় ধরনের কোম্পানি করছো, তুমি বড় বড় বেশি বেশি টাকার তুমি ইনকাম করো। আজকে তোমার বাবাই তোমার ভবিষ্যৎ করে দিল। আজকে যে বাবা ভবিষ্যৎ করে, দেখা যায় ওই বাবাকে সন্তান বলে যায়, ওই সন্তান দেখা যায় মাকে বলে যায়, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। আর যন্ত্রণা কত যে দেখা যায়। আমরা যদি এই সমস্ত বিশ্লেষণ করতে যাই তাহলে দীর্ঘ সময়ের কাম। যদি আমরা বলতে যাই তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন। এজন্য আমি আবার মূল কথার দিকে যাচ্ছি। মা বাবা আজকে দেখা যায় সন্তানের কাছে বোঝা হয়ে যায়। এর কারণটা কি? আমরা এই কারণটা অন্বেষণ করব। আমরা যখন সাইনবোর্ড পড়ি জামিয়াত ইব্রাহিম ঢাকা, তখন আমাদের মাদ্রাসার পাশে একটা ঘটনা ঘটেছে, একেবারেই লোমহর্ষক ঘটনা, একবারে নির্মম ঘটনা, ইতিহাসের একেবারে কি বলে আস্থা করে নিক্ষেপ করার মতো একটা ঘটনা। যে ঘটনা আজকে শুনলে থুতু আসে মুখ দিয়ে, যে এই সমস্ত ঘটনা কিভাবে ঘটে, কিভাবে মানুষ এই সমস্ত কর্মকাণ্ড করে। বাবাকে ছুরি ধরে সন্তান গলায়, তুমি সম্পদ দাও না হলে তোমার দুনিয়া থেকে বিদায় করে দিবে। মাকে, বৃদ্ধ মাকে, মুমূর্ষ অবস্থা আছে, মারা যাবেন, বিছানায় কাতরাচ্ছেন, ওই মাকে রাস্তায় নামিয়ে দিয়ে আসেন, বাড়ি থেকে বের করে দিয়ে আসেন। যদি তুমি বাড়ি আমাদের নামে লিখে না দাও তাহলে তোমাকে বাড়িতে জায়গা হবে। এর কারণ কি? এর মূল কারণ হলো আমরা নিজেরাই, এর জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ হলো আমরা সন্তানের হক গুলো আদায় করি না, বাবারা সন্তানকে হক বুঝাই না। মা বাবা যে কি দামি জিনিস, মা বাবা যে কি অমূল্য সম্পদ। হে আমার যুবক ভাইয়েরা, হে আমার বৃদ্ধ বাবারা, চাচারা, আপনারা এই সমস্ত কথাটা আমাদের শুনতে হবে মনোযোগ দিয়ে। আজকে দেখা যায় আমরা আমাদের সন্তানকে জানাই না আমার যে কত মূল্য। সন্তানের কাছে আমি যে কি হীরকখণ্ড, আমি যে কি মণিমুক্তা, এই সংবাদটা আমি জানাই না সন্তানকে। আবার সন্তানের হকও আমি নিজে জানি না, যার কারণে আজকে এই সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হই, যার কারণে আজকে আমরা এই সমস্ত সমস্যার সম্মুখীন হই। কারণ হলো একটাই, আমি যখন আমার সন্তান জন্মগ্রহণ করে, সন্তান যখন দুনিয়াতে আগমন করে, ওই সন্তানকে আমি একটা ইসলামিক নাম রাখি না। আমার কিছু দায়িত্ব ছিল, ওই দায়িত্ব ব্যাপারে আমি গাফেল, ওই দায়িত্বের ব্যাপারে আমি উদাসীন হওয়ার কারণে আজকে এই সন্তানটা আমাকে বাদ দেয় না, আমাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়। এর এক নম্বর কারণ হলো জন্ম সন্তান হওয়ার পরেই তার একটা হক ছিল, তার একটা ইসলামিক নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। কারণ নামের প্রভাবটা মানুষের শরীরের উপরে পড়ে। নামের প্রভাবটা কি পড়ে? মানুষের শরীরের উপরে পড়ে, মানুষের শরীরের উপর নামের প্রভাব পড়ে। এজন্য তার প্রথমে একটা সুন্দর নাম রাখা, ইসলামী নাম রাখা, এটা হলো সন্তানের প্রথম কাজ, সন্তানের প্রথম হক পিতামাতার উপরে। এরপরে তার 7 দিন
সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিন অথবা 14 দিন অথবা 21 দিন, এই দিনগুলোর কোন এক দিনে সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়া, এটা সন্তানের মা বাবার উপর হক, মা বাবার উপর এটা সন্তানের জন্য দায়িত্ব যে সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিনে, 14 দিন অথবা 21 দিনের দিনে সন্তানের পক্ষ থেকে আকিকা করে দেওয়া, অথবা যে কোনো জীবনের যে কোনো এক সময় তার পক্ষ থেকে আকিকা দেওয়া, এটা হলো সন্তানের পিতামাতার উপরে হক। এই সন্তানকে যখন আমি ইসলামী নাম রাখলাম না, তার আকিকাও দিলাম না, এরপরে জন্মগ্রহণ, আমার সাথে কোনো শরীক নাই, অংশীদারিত্ব নাই, আমার সাথে কারো অংশীদারিত্ব চলে নাই, ঘোষণা আপনি দিয়ে দিন। আল্লাহ আরো স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ থাকতো, আল্লাহ ছাড়া যদি আর কোনো স্রষ্টা থাকতো, তাহলে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতেন। এই পৃথিবী ধ্বংস হয়ে যাইতো, এই পৃথিবীটা পুরো ধ্বংস হয়ে যাইতো, ফানা হয়ে যাইতো, এই দুনিয়া টিকে থাকতো না। কারণ আল্লাহ আল্লাহ ঝগড়া লাগতো, আল্লাহ বলতো, এক আল্লাহ বলতো আজকে সূর্য থাকবে, আরেকজন বলবে আজকে না সূর্য থাকবে না, আজকে বৃষ্টি হবে, এভাবে ঝগড়া করতো। কেউ বলবে আজকে ঝঞ্ঝাবায়ু হবে, বিকট প্রলয় হবে, মহাপ্রলয় হবে, ঝঞ্ঝাবায়ু হবে, আর কেউ বলবে না আজকে একবার নীরব থাকবে, নিরালা থাকবে, ফ্রেশ দিন থাকবে, আজকে আকাশে কোনো মেঘ হবে না, আজকে দিন একবারে স্বচ্ছ থাকবে। কেউ বলবে এই বান্দার এই হাজত, এই প্রয়োজন, আজকে প্রয়োজন পূরণ করতে হবে, আর কেউ বলবে না না আজকে তার প্রয়োজন পুরা করা যাবে না। কেউ বলতো এই বান্দাটা গুনাহ করেছে, নাফরমানি করেছে, বেঈমানি করেছে, আমার সহ্য হয় না, আমি একটা শাস্তি নগদ দিয়ে দিব। আর কেউ বলতো না না এই বান্দাকে সুযোগ দাও, সুযোগ দাও, দেখো সে ফিরে আসে কিনা। যেহেতু এমন সম্ভাবনা থাকতো, যদি ইলাহ ভিন্ন থাকতো, একাধিক থাকতো, তাহলে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাইতো, পুরো পৃথিবীটাই নিমিষের মাঝেই শেষ হয়ে যাইতো, খুদাই খুদাই দ্বন্দ্ব লাইগে সব শেষ হয়ে যাইতো। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, কালিমায় সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নাই, আল্লাহর কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো মা নাই, কোনো বাবা নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহ এক, একজনের জন্যই তো পৃথিবী টিকে আছে, এবং তিনি এমন ক্ষমতাধর, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি যখন যার যা প্রয়োজন তখন তা পৌঁছে দিতে পারেন। এজন্য তিনি একটা নাম রেখেছেন, তার সিফাতি নাম, তার নাম হলো রব, যিনি করবেন সব। তার নাম কি? যার নাম রব তিনিই করবেন সব। রব মানে কি? রবের পরিচয় জানুন। রব কাকে বলে? রবের পরিচয় শিখতে হবে, আমাদের জানতে হবে রব কাকে বলে। রব বলা হয় ওই স্রষ্টাকে, ওই মালিককে, ওই অধিপতিকে, যে অধিপতি যখন মানুষের যা প্রয়োজন, পুরো পৃথিবীবাসীর সৃষ্টিজীব, শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, গরু ছাগল নয়, পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, কীট পতঙ্গ থেকে নিয়ে, মৎস্যজীব থেকে নিয়ে, পশু পাখি থেকে নিয়ে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে, বিষাক্ত যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর যিনি রিজিকের যে সময় যার যা প্রয়োজন পড়ে, ওই সময় ওই জিনিসই তার নিকট পৌঁছায় দেন, যিনি, তার নামে হল রব। এজন্য আল্লাহ স্পষ্টই ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, হে মুমিন বান্দারা শুনে রাখো, তোমরা রিজিকের জন্য দুনিয়ায় দৌড়াও, রিজিকের জন্য মানুষের দ্বারস্থ হও, রিজিকের জন্য কবর বানাও, পূজা করো, সিজদা করো, আলোচনা করো। তোমরা রিজিকের জন্য কত শ্রম দাও, কেউ কেউ হাড় ভাঙা শ্রম দাও, দিন মজুরের কাজ করো। এই তুমি কি মনে করো তোমার সারাদিনের খাটুনির কারণে তোমার টাকা আসে? তুমি কি মনে করে থাকো
করেছে জন্য তোমার ঘরে টাকা এসেছে। তুমি কি মনে করে থাকো তোমার সন্তান তোমার ভাই বিদেশের জমিনে থাকে এজন্য তোমার ঘরে টাকা আসে বিদেশ থেকে, আর তুমি এটা ভেঙে ভেঙে খাও, এই টাকা খরচ করে করে খাও, এটা মনে করে থাকো? না না, এটা মনে করার কোনো সুযোগ নাই। এমন তো কত মানুষ আছে কামাই করতে গিয়ে রোজগার করতে গিয়ে মারা যায়। এমন তো কত গাভী আছে, গাভী দিয়ে তুমি চলো। এমন কত গাভী আছে গাভীর বাচ্চা দিতে গিয়ে মারা যায়, দুধ দহন করে এমন বাচ্চা ও বাছুরও মারা যায়, এমন গাভীও মারা যায়। তাহলে গাভীর কি কোনো ক্ষমতা আছে? গাভীর কোনো ক্ষমতা নাই, গাভীর কোনো সামর্থ্য নাই, ক্ষমতা নাই। আল্লাহ স্পষ্টই ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই পৃথিবীতে যত দাব্বা আছে, যত প্রাণী আছে, সমস্ত দাব্বা সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক, আমি রব। সব প্রাণীর যত সৃষ্টিজীব আছে, পশু পাখি থেকে নিয়ে কীট পতঙ্গ থেকে নিয়ে মানব দানব জিন জাতি যত কিছু আছে, সব কিছু রিজিকের দায়িত্ব আমি আল্লাহ এই সব কিছু রিজিকে পৌঁছে দিব। সম্মানিত হাজরিন, বলতেছিলাম আপনাদের সামনে যে আলোচনা নিয়েছি, মা বাবার আর সন্তানের মাঝে যে সুন্দর সম্পর্ক, যে গভীর সম্পর্ক, এই গভীর সম্পর্কটা কখন বোঝা যাবে? আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন আল্লাহর সাথে কারো শরীক নাই, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না, বাবার সাথে সুন্দর ব্যবহার করো, বিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সাথে সুন্দর নম্র আচরণ করো, ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। তোমাদের মাঝে যখন তোমার পিতা অথবা তোমার মাতা বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদেরকে উফ বলো না, তাদেরকে রূঢ় কর্কশ ভাষায় কথা বলো না। ইসলাম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ স্পষ্ট এই শিক্ষা কোরআনে দিয়ে দিয়েছেন মানুষকে। মাকে উফ বলো না, বাবাকে উফ বলো না। এই মা তোমাকে জন্ম দিয়েছে, এই বাবা তোমাকে জন্ম দিয়েছে, কত কষ্ট করেছে। প্রখর দিনে রোদ যখন একেবারে গ্রীষ্মকালে প্রখর রোদের দিনে ছাতা ছাড়া বের হয়ে যায় না, আজকে তুমি ছাতা ছাড়া বের হও না, সাহেব বাবু তুমি প্যান্ট শার্ট পরে কোট পরে তুমি মাথার উপর ছাতা ধরে বের হও। আর এই প্রখর রোদের দিনে, এই প্রখর তেজস্ব রোদের দিনে তোমার বাবা খালি গা নিয়ে জমিতে ফসল বুনেছিল। তোমার বাবা মানুষের খেতে বদলে যাইতো, কামলা যাইতো। তোমার বাবা দিন মজুরের কাজ করে করে তোমাকে খাইয়ে পরিয়ে আজকে সাহেব বানাইছেন। তোমার বাবা খাইয়ে পরিয়ে তোমাকে আজকে বিদেশে পাঠাইছেন। তুমি বড় ধরনের কোম্পানি করছো, তুমি বড় বড় বেশি বেশি টাকার তুমি ইনকাম করো। আজকে তোমার বাবাই তোমার ভবিষ্যৎ করে দিল। আজকে যে বাবা ভবিষ্যৎ করে, দেখা যায় ওই বাবাকে সন্তান বলে যায়, ওই সন্তান দেখা যায় মাকে বলে যায়, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। আর যন্ত্রণা কত যে দেখা যায়। আমরা যদি এই সমস্ত বিশ্লেষণ করতে যাই তাহলে দীর্ঘ সময়ের কাম। যদি আমরা বলতে যাই তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন। এজন্য আমি আবার মূল কথার দিকে যাচ্ছি। মা বাবা আজকে দেখা যায় সন্তানের কাছে বোঝা হয়ে যায়। আর কারণটা কি? আমরা এই কারণটা অন্বেষণ করব। আমরা যখন সাইনবোর্ড পড়ি জামিয়াত ইব্রাহিম ঢাকা, তখন আমাদের মাদ্রাসার পাশে একটা ঘটনা ঘটেছে, একেবারেই লোমহর্ষক ঘটনা, একবারে নির্মম ঘটনা, ইতিহাসের একেবারে কি বলে আস্থা করে নিক্ষেপ করার মতো একটা ঘটনা। যে ঘটনা আজকে শুনলে থুতু আসে মুখ দিয়ে, যে এই সমস্ত ঘটনা কিভাবে ঘটে, কিভাবে মানুষ এই সমস্ত কর্মকাণ্ড করে। বাবাকে ছুরি ধরে সন্তান গলায়, তুমি সম্পদ দাও না হয়তো তোমার দুনিয়া থেকে বিদায় করে দিবে। মাকে, বৃদ্ধ মাকে, মুমূর্ষ অবস্থা আছে, মারা যাবেন, বিছনায় কাতরাচ্ছেন, ওই মাকে রাস্তায় নামিয়ে দিয়ে আসেন, বাড়ি থেকে বের করে দিয়ে আসেন। যদি তুমি বাড়ি আমাদের নামে লিখে না দাও তাহলে তোমাকে বাড়িতে জায়গা হবে।
এর কারণ কি? এর মূল কারণ হলো আমরা নিজেরাই। এর জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ হলো আমরা সন্তানের হক গুলো আদায় করি না। বাবারা সন্তানকে হক বুঝাই না। মা বাবা যে কি দামি জিনিস, মা বাবা যে কি অমূল্য সম্পদ। হে আমার যুবক ভাইয়েরা, হে আমার বৃদ্ধ বাবারা, চাচারা, আপনারা এই সমস্ত কথাটা আমাদের শুনতে হবে মনোযোগ দিয়ে। আজকে দেখা যায় আমরা আমাদের সন্তানকে জানাই না আমার যে কত মূল্য। সন্তানের কাছে আমি যে কি হীরকখণ্ড, আমি যে কি মণিমুক্তা, এই সংবাদটা আমি জানাই না সন্তানকে। আবার সন্তানের হকও আমি নিজে জানি না, যার কারণে আজকে এই সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হই। যার কারণে আজকে আমরা এই সমস্ত সমস্যার সম্মুখীন হই। কারণ হলো একটাই, আমি যখন আমার সন্তান জন্মগ্রহণ করে, সন্তান যখন দুনিয়াতে আগমন করে, ওই সন্তানকে আমি একটা ইসলামিক নাম রাখি না। আমার কিছু দায়িত্ব ছিল, ওই দায়িত্ব ব্যাপারে আমি গাফেল, ওই দায়িত্বের ব্যাপারে আমি উদাসীন হওয়ার কারণে আজকে এই সন্তানটা আমাকে বাদ দেয় না, আমাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়। এর এক নম্বর কারণ হলো, জন্ম সন্তান হওয়ার পরেই তার একটা হক ছিল, তার একটা ইসলামিক নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। কারণ নামের প্রভাবটা মানুষের শরীরের উপরে পড়ে। নামের প্রভাবটা কি পড়ে? মানুষের শরীরের উপরে পড়ে। মানুষের শরীরের উপর নামের প্রভাব পড়ে। এজন্য তার প্রথমে একটা সুন্দর নাম রাখা, ইসলামী নাম রাখা, এটা হলো সন্তানের প্রথম কাজ, সন্তানের প্রথম হক পিতামাতার উপরে। এরপরে তার 7 দিন সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিন অথবা 14 দিন অথবা 21 দিন, এই দিনগুলোর কোন এক দিনে সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়া, এটা সন্তানের মা বাবার উপর হক। মা বাবার উপর এটা সন্তানের জন্য দায়িত্ব যে সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিনে, 14 দিন অথবা 21 দিনের দিনে সন্তানের পক্ষ থেকে আকিকা করে দেওয়া, অথবা যে কোনো জীবনের যে কোনো এক সময় তার পক্ষ থেকে আকিকা দেওয়া, এটা হলো সন্তানের পিতামাতার উপরে হক। এই সন্তানকে যখন আমি নাম, ইসলামী নাম রাখলাম না, তার আকিকাও দিলাম না, এরপরে জন্মগ্রহণ